নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। এই যে সকালে আমার সব কাজকর্ম হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, তো এবার ঠাকুরের পুজো দেব। তো সেই জন্য এই যে দুটো ফুল তুলতে এসেছি। তো আজ একটাই অপরাজিতা ফুল ফুটেছে, বেশি ফোটেনি। তো তাই আমি একটা অপরাজিতা ফুল ফুটেছে নিয়েছি, আর একটা ছোট্ট সাদা ফুল একটাই ফুটেছে, তো সেটাও নিয়েছি। আর এদিকে হলুদ ফুল 4টা ফুটেছিল, ওগুলোও নিয়েছি। আর এই যে আমরা এটাকে কাগজ ফুল বলে থাকি, এটাকে কি ফুল বলে আমি ঠিক জানি না। তো এই যে সব ফুল নিয়ে আমি বাড়ি ফিরে এসেছি। এই যে আবার সব পুজোর বাসন সব ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে ফুল টুল সব ধুয়ে পুজো দেবো এবার। এই যে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো এবার আমি পুজো দিয়ে দিয়েছি। এবার ছেলেকেও, বড়ো ছেলেটাকেও স্কুলে পাঠাবো, তো ওকেও তুলতে হবে। ওকে তুলে মুখ হাত ধোয়াবো। তো ওকে তুলে মুখ হাত ধোয়াতে ওকে বারবার বলতে হয়, ছোটো বাচ্চা তো। এমনিতেই আমরা বড়োরা যখন ঘুম থেকে উঠি কতটাই যেন আলসে আলসে ভাব লাগে। তো ওরা ছোটো, তো ওদেরকে অনেকবার ডাকার পরে উঠে, তারপরে আবার ওদেরকে ব্রাশ দেওয়ার পরেও কতক্ষণ তাড়া দিতে হয়। তারপরে যে ওরা ব্রাশ করে, জামা কাপড় পর 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 কতবার করে বলতে হয়। তো যাই হোক, ওকে আমি তুলে ব্রাশ দিয়ে দিয়েছি, আর এদিকে ওর টিফিনটা গুছাচ্ছিলাম। তো ও আবার বলছে, মা তুমি টিফিন গুছাচ্ছ, আর আমাকে কিছু অল্প করে খাবার দিও, আজকে কোন টিচারের বার্থডে আছে, তো সেই জন্য কি মিড ডে মিল দিবে না না বলে। আমি ওকে বললাম, আরে টিচারের বার্থডে তো মিড ডে মিল কেন দেবে না? মিড ডে মিল দেবে না, যা কাপ কেক দেবে, কিন্তু মিড ডে মিল দেবে না। আমি বলি না না, মিড ডে মিল দেবে। ও বলছে না দেবে না। তো আমি বলছি দেবে কি দেবে না, তো অল্প করে তাহলে দিই, না হলে আবার ভোগে থাকবে ছেলেটা। তো স্কুল থেকে যখন ও বাড়ি ফিরে আসে তখন দেখলাম যে না, মিড ডে মিল দিয়েছে। কাল রাতে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড বাদাম আর কিশমিশ, আর ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা। তো এই যে এগুলো আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গে ছাড়িয়ে নিই, তো সবাই দুটো দুটো করে খেয়ে নেব। তো ছেলেটাকেও দেবো, ও ওখান ব্রাশ করছে। এই আমন্ড বাদাম খুব ভালো ছেলে বা ছোটো বাচ্চাদের জন্য। তো এগুলো সবগুলোই উপকারী জিনিস, ছোটোদের জন্য, বড়োদের জন্য। তো কাঁচা ছোলা আর এই যে আমন্ড বাদাম আর কিশমিশ, এগুলো সবই উপকারী জিনিস। তো এই যে সব রেডি করে বেড়ে নিয়েছি একটা প্লেটে করে, তো সবাইয়ের জন্য। তো বড়ো ছেলেকে দিয়ে এলাম। তো এই যে ও বললো যে খাবার দিতে, তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম জলের বোতল আর বক্স। তো এখন এই মুহূর্তে আর কিছু বানানোর সময় নেই, তো সেই জন্য বাড়িতে কেকের প্যাকেট ছিল ছোট, তো সেটা একটা দিলাম, আর দুটো কলা দিলাম। তো এই দিলাম। তো আমি বললাম এগুলোই যদি না দেয় তাহলে এগুলো খেয়ে নিবি। তো এই যে ওই প্যাক করে দিলাম। ও দেরি হয়ে গেছে, আর তাড়াহুড়ো করছে, যেহেতু আজ অনেকটাই লেট করে ফেলেছে ও। তো এই যে ওখানে তাড়াহুড়ো করে যাচ্ছে, আর চটিটা দিলাম দিই। তো ছোটো ছেলেটা কান্নাকাটি জুড়ে দিয়েছে, ও বুঝতে পেরে গেছে যে দাদা এবার স্কুলে চলে যাচ্ছে, এবার ও একলা হয়ে যাচ্ছে। তো দেখছে ওর বাবাও যাচ্ছে, দাদাও যাচ্ছে, ও একলার এবারে। তো সেজন্য ও আবার কাঁদছে, ও ওদের সাথে যাবে। তো এই যে ওই দেখুন হাতটা কেমন করছে, দেখুন মুঠো মুঠো করছে, ওরা ডাকছে ওদের। এই দেখুন কাঁদছে, দেখুন। তো বুঝতে পেরে গেছে ও এবার ও একলা হয়ে যাচ্ছে। তো দুটোতে মিলে বাড়িতে এত দুষ্টুমি করে, সে প্রচণ্ড দুষ্টুমি করে। তো এই যে একজন চলে যাচ্ছে, আর একজন আছে, তো সেজন্য সে কান্না করছে, দেখুন। তো আমি ওকে বললাম টাটা কর, টাটা কর। তো বলতে ওটা টাটা করবে বলে চুপ হয়েছে। তো যখন দেখছে ওরা চলে যাচ্ছে, তখন ও নিজে থেকেই টাটা করছে। টাটা করতেই ওর একটু হাসি মুখে ফুটেছে, এই যে এই টাটা করেই ওর হাসিটা মুখে ফুটেছে। তো যাই হোক, ওকে আমি এবার ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি। তো এবার আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো এই যে ফোনটা আমার চার্জ ছিল না, তাই আগের ভিডিওগুলো নিতে পারিনি। তো এই যে মাছ ভেজে রেখেছি, আর এই যে মশলা এদিকে করে নিয়েছি, আর এদিকে ফুলকপি আলুটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এই যে আমার মশলাও করা হয়ে গেল। তো এবার মাছ দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, একটু ফুটলে নামিয়ে নেব। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেটাকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি।
তো বিকেলে আর ভিডিওটা নেওয়া হয়নি, ওকে ঘুম পাড়ানোর পরে আমি একটু এডিট করতে বসেছিলাম, তো সেই জন্য আর ভিডিও করিনি গো। এই যে এখন আমি রাতের রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। রাতে বেশি কিছু সেরকম করব না, তো ডাল আর আলু বেগুন ভাতে দেব। তো এই যে সেই জন্য ডালটা আমি ধুয়ে নিয়েছি, মুসুরের ডাল এটা। তো এই যে লবণ হলুদ দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এবার ইন্ডাকশানে বসিয়ে দেব। তো বসিয়ে দিয়ে আমি ভাতের হাঁড়িটা আজল করব ভাত বসানোর জন্য। তো ভাতটা আমি বাইরে রান্না করব, তো সেজন্য একটু তাড়াহুড়ো করছি। এখনও সন্ধে হয়নি, তো বেলা ফাঁকা আছে, বেলা আছে, তো সেজন্য আমি বাইরেই ভাতের হাঁড়িটা করে নিয়ে আসি। কারণ গ্যাসের যে দাম এখানে, তো সেজন্য যতটা সম্ভব গ্যাসটা বাঁচাই। তো এই যে এই বেগুনগুলো আমাদের এই গাছে হয়েছে ও বাড়িতে, তো ওর বাবা আর বড় ছেলেটা গিয়েছিল নিয়ে এসছে। এই বড় বেগুনটা রেখে দেবো, ছোট দুটো দেবো। আর একটাও বেগুনে না পোকা হয় না, বেশ হয়নি। তিনটা বেগুন খুব সুন্দর, একদম নরম ভালো বেগুন একদম। তো সেই জন্য বড়টা রেখে দিয়েছি, বড়টা থাক। অতগুলো বেগুন একসঙ্গে ভাতে দেবো না, তো বেশি হয়ে যাবে। তো এক বড়টা রেখে দিয়েছি, ছোট দুটো দিয়েছি। তো এই যে চালটা আমি ভাতে হাঁড়িটা বসিয়ে দিয়ে এসেছি, জল গরমও হয়ে গেছে। তো এবার এই যে চালটা ধুতে এসেছি, আমি চালটা ধুয়ে নিয়ে গিয়ে দেবো আমি এবারে। তো ছেলে বলছে মা দাও, আমি সন্ধ্যা দিয়ে দেবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে। তো এই যে বড় ছেলেটা হয়েছে সন্ধ্যা দেবে। এই যে দেখুন ম্যাচিস দিয়ে প্রদীপ, নিজেই প্রদীপ রেডি করেছে। আর প্রদীপ ভর্তি করে তেল দিয়েছে দেখুন। একটু এমনিতেই ওরা ছোট, ওদের অত থাকে না। তো এই যখন কত তেল দিয়েছে, তারপরে আমি ওকে বললাম অতটা তেল দিয়েছিস, যদি পড়ে যায় হাতে, গরম তেল লেগে যাবে হাতে। তো বললো না, আমি আসতে নিয়ে যাবো বলে ও সন্ধ্যা দিল। আমি আবার এই যে চালটা দিতে এলাম। এই বাইরে উনুনে ভাত রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কিছুক্ষণ জ্বালানি দিলেই না জলটা গরম হয়ে যায়, চালটাও ফুটে যায়। এমনিতেই তো এই চালটা একটু তাড়াতাড়ি ফুটে, যেহেতু এটা হাফ বয়েল চাল, তো এটা সিদ্ধ চালও না আবার আতপ চালও নয়। তো সেই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি ফুটে যায়। তো এই যে দেখুন আমি বেশিক্ষণ জ্বালানি দিইনি, তো তবু আমার ভাতটা তাড়াতাড়ি ফুটে গেল, মানে জলটা ফুট এসে গেছে। তো এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি চাল দিয়ে ঘরে এসেছি, যে দেখি সন্ধ্যা দিয়ে দিয়েছে বড় ছেলেটা। তো সন্ধ্যা দিয়ে ভাইকে নিয়ে ঘরে চলে গেছে। তো আমার ভাতের হাঁড়িটা প্রায় হয়ে এসছে, আমি ঢাকা দিয়ে এসেছি, আর জ্বালানি দিইনি। তো ছেলে বললো আজ একটু চা করবো মা, তো নিজেই করছে নিজে। তো ম্যাগি হোক বা চা হোক, ও নিজে থেকে আগ্রহ করে। তো ওকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, ওকে দেখছিলাম যে ও করছে। আমার দেখছি তো কারণ কি, আমার খুব ভয় হচ্ছে যে ছ্যাঁকা না লেগে যায়। ছ্যাঁকা লাগলে কতটা যে কষ্ট হয় সেটা আমরা জানি, যেহেতু আমরা রান্না বান্না করি, আমাদের প্রায় দিনেই ছ্যাঁকা লাগে। তো আমি ওটাই দেখছিলাম দাঁড়িয়ে। তো দেখছি ও দূর থেকেই দিচ্ছে, ভয় ভয় করে দিচ্ছে, দূর থেকেই দিচ্ছে। তো এই যে ও চা বানানো হয়ে গেছে, আদাটা আমি ওকে গ্রেট করে দিয়েছি, ও দিচ্ছে, ভয় ভয় করে দিচ্ছে হাতে। তো ছেলে বলছে মা তুমি যে সবসময় রান্না করো, তোমার হাতে ছ্যাঁকা লাগেনি? খুব গরম লাগছিল। তো যাই হোক, নিজে থেকে সব করছে। তো এখন তো আর বড় ছেলেটা আমি ভয়েস দিচ্ছি, ছোটো ছেলেটা আর শুধু কথা বলছে, ওকে বলছি চুপ করো, শুনছেই না। তো সেজন্য একটু ওর আওয়াজ আসছে, তো কিছু করার নেই, যেহেতু বাড়িতে ছোট ছেলে আছে, তো কিছু করার নেই। তো এই যে তো চাটা আমাদের বাড়িতে খুব কমই হয় এখন, আগে তো রোজই হতো যখন মানে বড় ছেলেটা ছোট ছিল। ওকে চা সকাল সন্ধ্যা দিতেই হতো, ওর প্রচণ্ড চায়ের নেশা ছিল তখন। তো আস্তে আস্তে ওকে ছাড়িয়ে দিয়েছি নেশাটা, তো সেই জন্য এখন আর সেরকম একটা বানানো হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবাইকে ভালো রাখুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন।